আসসালামু আলাইকুম। আমার দুই ভাই সাথে আমি এখন যাবো সোনারগাঁ থানাতে যাবো। কি কারণে যাবো সেটা একটু গেলে ওইখানে আরেক ভাই আমার লাগে অপেক্ষা করতেছে। এখানে সুমন ভাই, এই বড় ভাই জহির ভাই মোবাইলে ব্যস্ত আর কি, বিকাশে টিয়া করতেছে। গাড়ি দিয়ে যাবো না, রওনা হয়ে যাবো। সুমন ভাই ফোন দিয়েছে কোন সময়? কালকে দেই। হ্যাঁ, এটা হলো তিলাপা থেকে রাজাপুর নতুন রাস্তা আর কি। আছি এখন রাজাপুরের মাথায়। কোন দিকে যান ভাই? হরর দিদিয়া তিনজনের মধ্যে একজনকে খুব কষ্ট করে পাইছে আর কি, বুঝছেন? এই যে জহির ভাই, ওনাদের ভাই জানা, ওনারা খুব কষ্ট করে ধরে লয়েছি। ভাই ব্যস্ত, খুব ব্যস্ত, হাত তোলা লাগাই লিয়েছি না। সোনাগাঁ থামাত নিয়ে আসছে, এই কারণে হাত তোলা লাগানো লেগে না, আটকে দিন একবারে। অবস্থা বিশাল বড়। এটা হলো মুসাসর স্ট্যান্ডে যাওয়ার রাস্তা আর কি। অনেকদিন পর এটা ঠিক হলো। এখন রাস্তাটা খুবই সুন্দর হয়েছে, সিসি ডালাই দিয়ে করেছে তো, অনেক সুন্দর হয়েছে। সাইড দিয়া ইট কাটনে দিয়া ঠিক করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে এখন রাস্তাটা মানুষের জন্য। দেখে দেখে চলে এলাম মুসাসর স্ট্যান্ডে। পরবর্তী ব্রিজে উঠবো এখন। পরবর্তী ব্রিজের ভিউ খুব সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ আসে এখান থেকে। অনেক মানুষ ঘুরতে আসে এখানে বিকালবেলা। এই যে দেখুন কত সুন্দর দেখতে আকাশের মেঘগুলা পরবর্তী ব্রিজ থেকে, অনেক সুন্দর দেখতে। আপনারা আসবেন ঘুরতে বিকেল, সবার দাওয়াত রইল। মূলত সোনারগাঁ যাওয়ার কারণ হলো তালতলা ফাঁড়ির আমাদের এক বড় ভাই ওই নারায়ণগঞ্জ চলে গেছিল, ওইখান থেকে আবার সোনারগাঁ থানাতে শিফট হয়েছে আর কি। তো ফ্যামিলি নিয়ে থাকবে, ওনার জন্য একটা বাসা খুঁজতে যেতেছি আমরা। দেখি ভাইয়ের সাথে আগে যোগাযোগ করি, দেখা করি, তারপরে বাকি কথা বলবো। দেখুন ভিডিওটা দেখতে থাকুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখতে দেখতে চলে এলাম বেঙ্গল সিমেন্টের সামনে। এখান থেকে বেঙ্গল সিমেন্ট দেখা যাচ্ছে, ওই দেখুন এইদিকে রাস্তায় গাড়ি আজকে বোধহয় চাপ বেশি, অনেক গাড়ি দেখা যাচ্ছে। এখানকার ভিউ অনেক সুন্দর বেঙ্গল সিমেন্টের। যাই এখন সোনারগাঁর দিকে যাই, দেখি কি হয়। এটা হলো আমাদের সোনারগাঁ উপজেলার মডেল মসজিদ। মসজিদটা খুবই সুন্দর করছে, অনেক সুন্দর করছে মসজিদটা। আমরা অলরেডি 7 থানার সামনে চলে এসেছি, দেখি ভাই আসে কিনা।
তো ওয়েট করতে ওর জন্য যাই ভিতরে যাই দেখি কি অবস্থা। ভিতরে গেলাম, দেখি ভাই আসে কিনা। ভাই বোধহয় উপর আছে, কল দেওয়া হয়েছে, বলতেছে বাইরে দাঁড়াও আমরা আসতেছি। তো ভাই ভিতরে আছে, উনি কাজটা সেরে উনি তারপরে আমাদের সাথে দেখা করবে আর কি। এগুলো আমাদের সুমন ভাই। ও দেখুন কি সুন্দর করে ঘুমাইতেছে কুকুর। আর কয়েকটা আছে ওইদিকে, ওই দেখো আর চার থেকে পাঁচটা আছে। হ্যাঁ চলে এলাম এক বাসা দেখতে, ওই বাসাটা দেখলাম। দেখার পর ভাই কথা বলতেছে কেয়ারটেকার সাথে, ফোন নাম্বার নিয়ে নিল, ওর সাথে কথা বলবো আর কি। অনেক খোঁজাখুঁজি করার পরে এই বাসাটা পাইলাম, তাও নিচতলায়। উপরে খালি হবে 2 মাস পর, পরে উপরে চলে যাবো আর কি। এই আর কি। সবাই ভালো থাকবে।